When plane polarized white light from an overhead projector is passed through a cylinder of sucrose solution, a spiral rainbow is observed perpendicular to the cylinder. When white light passes through a polarizer, the extent of rotation of light depends on its wavelength. Short wavelengths are rotated more than longer wavelengths. Because the wavelength of light determines its color, the variation of color with distance through the tube is observed. A second polarizing filter is placed on top of the cylinder and is rotated to display the range of transmitted colors. This dependence of specific rotation on wavelength is called optical rotatory dispersion. আমরা শুরুতেই তোমার আজ চ্যাপ্টার 6টা আগে একটু দেখবো, চ্যাপ্টার 6 শেষ করে চ্যাপ্টার 2টা দেখে আজ তোমাদের কোর্স আমি শেষ করে দেব। চ্যাপ্টার 6 আমরা জানি যে চ্যাপ্টার এই কোর্সটাই টোটাল মূলত আমরা পড়ছি বিভিন্ন ধরনের বায়োটেকনিক গুলো। এই টেকনিক গুলোর মাধ্যমে টেকনিকগুলো আসলে অনেকটাই হয়ে গেছে, এই টেকনিকগুলো বেশিরভাগই অনেকটা হয়ে গেছে ম্যাটেরিয়াল এবং ইনঅর্গানিক কেমিস্ট্রির টেকনিকটা হয়ে গেছে বেশি। অর্গানিক কেমিস্ট্রি বায়োলজিক্যাল সায়েন্সের টেকনিকগুলো এই জায়গায় খুব কম আসছে, তারপরেও যেহেতু কোর্স পড়াইতে হবে তাই। তো চ্যাপ্টার 6 এর মধ্যে কন্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে অপটিক্যাল রোটাটরি ডিসপারশন একটা মেথড, আর একটা আছে কি সার্কুলার ডাইক্রোইজম। এই যে দুটো মেথড, এই দুটো টেকনিকের মাধ্যমে মূলত কিভাবে এই জায়গাটাই বিভিন্ন ধরনের তোমার অপটিক্যাল সাবস্টেন্স গুলোই মূলত সাধারণত অপটিক্যাল এবং বিভিন্ন ধরনের ইনঅর্গানিক ম্যাটেরিয়াল সায়েন্সের তোমার বিভিন্ন এলিমেন্ট এবং কম্পোনেন্ট গুলো সাধারণত বিভিন্ন কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি এই জিনিসগুলোই মূলত দেখবো। ঠিক আছে, তোমার সর্বপ্রথম যেটা লেখা আছে দেখো রোটাটরি ডিসপারশন। রোটাটরি ডিসপারশন বলতে জাস্ট আমরা বলছি যেটা ইজ দ্য প্রোডাকশন অফ কালারস দ্যাট রেজাল্টস ফ্রম পাসিং white light through optical active substances as a quartz that causes the amount of optical rotation to vary with the wavelength. আমরা জাস্ট কি করব, একটা কালার তোমার একটা লাইট পাস করা আছে, যেটা বলা আছে হোয়াইট কালারের একটা লাইট পাস করা হবে কোথায়, তোমার অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স যেমন কোয়ার্টজ এর উপর একটা লাইট ফেলা হবে, ফেলে নিয়ে তার মাধ্যমে একটা কালার প্রডিউস করা হবে এবং কালার প্রডিউসের মাধ্যমে সাধারণত ওয়েভলেন্থের সাপেক্ষে আমরা জাস্ট কি করব একটা মেজার করব। এখন সেই মেজারটা গঠন আছে আমরা বিভিন্ন ওয়েতে একটা শেপ মেজার করতে পারি, তার কনফিগারেশন মেজার করতে পারি, তার অ্যাবজর্বেন্সি মেজার করতে পারি। আমরা এই যে মেজার করব করার জন্য কালার প্রোডাকশনের মূলত সাধারণত যে টেকনিক সেটাকে বলছি আমরা কি রোটাটরি ডিসপারশন। আর অপটিক্যাল রোটাটরি ডিসপারশন বলতে আমরা সাধারণত যেটা বুঝছি দ্য ভেরিয়েশন অফ দ্য অপটিক্যাল রোটেশন অফ দ্য সাবস্টেন্স with a change in wavelength of light. তোমার অপটিক্যাল রোটেশনের মাধ্যমে এই যে কোয়ার্টজ এর উপরে যখন লাইটটা ফেলানো হচ্ছে এটাকে আমরা বিভিন্ন ধরনের নব থাকবে, নবের মাধ্যমে আমরা রোটেশনটা কম বেশি করে আমরা এই যে কি পরিমাণ চেঞ্জ ওয়েভলেন্থের চেঞ্জ আসছে, আমরা অ্যাবজর্বেন্সিটা কিভাবে কি আসছে এইটার যদি গঠন আছে আমরা কোনো ভেরিয়েশনটা সাধারণত তৈরি করতে পারি, কোনো ভেরিয়েশনটা আমরা যদি ক্রিয়েট করতে পারি তাহলে এই মেথডটাকে আমরা বলছি শর্টে বলছি কি ওআরডি অর্থাৎ অপটিক্যাল রোটাটরি ডিসপারশন, আর শর্টে বলছি কি ওআরডি। জাস্ট এই মেথডটাই হচ্ছে আমার ভেরিয়েশন তৈরির মেথডটা হচ্ছে আমার কি অপটিক্যাল রোটাটরি ডিসপারশন। এর কিছু ফিচারস আছে, কিছু বৈশিষ্ট্য আছে, তার মাঝে এক হচ্ছে যে জিনিসটা আমরা ডিভিশনের মধ্যে যেগুলো পড়ছি অপটিক্যাল রোটাটরি ডিসপারশন ইজ দ্য ভেরিয়েশন ইন দ্য অপটিক্যাল রোটেশন অফ এ সাবস্টেন্স উইথ এ চেঞ্জ ইন দ্য ওয়েভলেন্থ অফ লাইট। 2 নম্বরে বলা আছে ওআরডি স্পেকট্রোস্কোপি ইজ অবজার্ভড বাই ডিপেন্ডেন্স অফ অপটিক্যাল রোটেশন অন ওয়েভলেন্থ। একেবারে লাস্ট যেটা লেখা আছে দেখেন অপটিক্যাল রোটাটরি ডিসপারশন ক্যান বি ইউজড টু ফাইন্ড অ্যাবসলিউট কনফিগারেশন অফ মেটাল কমপ্লেক্সেস। আমরা চাইলে বিভিন্ন ধরনের মেটাল অথবা হার্ড যেসব ম্যাটেরিয়াল গুলো এগুলোর গঠন আসছে যে তার একেবারেই কনফিগারেশন কনফরমেশনের মধ্যে কি ধরনের কমপ্লেক্স ফরমেশন আছে সেটা পর্যন্ত আমরা কি একটা অ্যাবসলিউট কনফরমেশন আমরা সাধারণত কি করতে পারি ডিটেক্ট বা ডিটারমাইন করতে পারি আমরা এই ওআরডির মাধ্যমে। ঠিক আছে, তো পরীক্ষায় আপনাদের এই জায়গা থেকে অনেক সময় ধরে নেন যে সরাসরি এমনও থাকতে পারে যে শর্ট নোট অপটিক্যাল রোটাটরি ডিসপারশন একটা শর্ট নোট থাকতে পারে। তাহলে অপটিক্যাল রোটাটরি ডিসপারশনটা কি, তার এক হচ্ছে যে আপনারা
হয়তো অপটিক্যাল রোটাটারি ডিসপারশনটাও কি দিলেন, এ থেকে দেখবেন একটা এক্সাম্পল দিয়ে আছে, জাস্ট একটু যদি সম্ভব হয় এক্সাম্পল দিয়ে ফেসার্সের মধ্যে দুই একটা বৈশিষ্ট্য দিয়ে নিচের দুই একটা পয়েন্টের মধ্যে আপনি চাইলে অ্যাপ্লিকেশন বা আকারও আপনি দেখা দিতে পারেন, ঠিক আছে। এখন এরপর যে জিনিসটা আছে দেখেন ওআরডি স্পেকট্রোস্কোপি। ওআরডি স্পেকট্রোস্কোপির ভিতরে স্পেকট্রোস্কোপির ভিতরে সাধারণত অপটিক্যাল রোটাটারি ডিসপারশন ইউজ করে যদি আমরা তোমার কোনো স্পেকট্রোস্কোপির কোনো টেকনিক ইউজ করি তাহলে সেটাকে আমরা বলছি ওআরডি স্পেকট্রোস্কোপি। এখন এই যে ওআরডি স্পেকট্রোস্কোপির ইনস্ট্রুমেন্টেশন দিয়ে আছে, দেখো ইনস্ট্রুমেন্টেশনটা তোমার এক কথাই গঠন আছে, খুব সহজ করে একটা আউটলাইন দিয়ে আছে একেবারে। দেখো মাথায় গঠন আছে, একটা লাইটের একটা সোর্স আছে, লাইটটা অবশ্যই মনোক্রোমোটারের উপরে পড়বে। তারপরে পোলারাইজারের কাজ হচ্ছে এই লাইটটাকে গঠন আছে ট্রান্সমিশনের মাধ্যমে নিয়ে চলে আসবে কি স্যাম্পল কনসেন্ট্রেশনের উপরে। যে স্যাম্পলটা এই জায়গায় থাকবে এটার কনসেন্ট্রেশন কি পরিমাণ কি এটার উপরে এসে লাইটটা পড়বে। এই জায়গাটায় দেখবো কি আছে তোমার পাথ লেন্থ স্ট্রেংথ এও কিছু দিয়ে আছে, এফ দিয়ে আছে, তোমার আলফা দিয়ে আছে। এটা থেকে সোজাসুজি চলে যাবে ইসের অ্যানালাইজারের উপরে। অ্যানালাইজারের উপরে যাওয়ার পরে এটা অ্যানালাইসিস হবে, অ্যানালাইসিস হওয়ার পরে ফাইনালি এক পর্যায়ে ডিটেক্টর সাধারণত তোমার কি করবে, এই ডিটেক্টর ফাইনালি মূলত তোমার গঠন আছে যে তার কনফিগারেশন হোক, তার অ্যাবজর্বেন্সি হোক, তার এক হচ্ছে যে শেপ হোক, এটা ফাইনালি ডিসপ্লেতে শো করবে। ডিসপ্লেতে শো করে গঠন আছে যে জাস্ট অ্যানালাইসিসের ফাইন্ডিংসটা মূলত শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি ইনস্ট্রুমেন্টেশন। তো ইনস্ট্রুমেন্টেশনের ডিটেল তোমাদের এ জায়গায় কিছু পড়ায়নি। যদি এমন হয় যে শর্টলি দিই যে ব্রিফলি ডেসক্রাইব দ্য ইনস্ট্রুমেন্টেশন অফ অপটিক্যাল রোটারি ডিসপারশন, তোমরা উপরে দুই একটা লাইন লেখা আছে, জাস্ট আমরা ওয়েভলেন্থ লাইট মাইট কি ইউজ করব দিয়ে শুধুমাত্র এই ফিগারটা এতটুকু জিনিস দিলে তোমাদের হবে, ঠিক আছে। পরীক্ষায় হয়তো ধরে নাও দেখ 3-3.5 মার্ক, এটা এতটুকু জিনিস হয়তো পরীক্ষায় থাকবে, ঠিক আছে। এরপরে একটা জিনিস তোমাদের আছে যেটা দেখো ওআরডি আর সিডি, অপটিক্যাল রোটারি ডিসপারশন, আর আছে কি তোমার সার্কুলার ডাইক্রোইজম। এই দুটো মেথডের মধ্যে আসলে পার্থক্য কোন কোন জায়গায়। তো পার্থক্যর প্রথম যে জিনিসটা লেখা আছে দেখো, প্লেন নেগেটিভ ওআরডি কার্ভস আর অবটেইনড when a specific rotation decreases with decreasing wavelength. ওয়েভলেন্থ ডিক্রিজ করার মাধ্যমে গঠন আছে কি করা হয় তোমার রোটেশনটা, স্পেসিফিক রোটেশনটা ডিক্রিজ করা হয় কার ক্ষেত্রে, ওআরডির ক্ষেত্রে। কিন্তু সিডির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখেন, ইন আদার ওয়ার্ডস কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন ইজ প্লটেড নেগেটিভলি, অপটিক্যাল সার্কুলার ডাইক্রোইজম, অর্থাৎ শুধু সার্কুলার ডাইক্রোইজম ইজ দ্য ডিফারেন্সিয়াল অ্যাবজর্পশন বাই মিডিয়াম অফ রাইট অ্যান্ড লেফট সার্কুলারলি পোলারাইজড লাইট। এই জায়গায় পোলারাইজড লাইট ইউজ করে মূলত তোমার অ্যাবজর্পশনটা মূলত তোমার কি করা আছে, ডিফারেন্সিয়েশনটা করা আছে। এক কথাই আপনারা গঠন আছে যদি পরীক্ষায় ডিফারেন্স থাকে 1-2 মার্কের যদি একটা ডিফারেন্স থাকে জাস্ট এক কথা একটু লিখে দেবেন ওআরডি এবং সিডির জাস্ট ডিফারেন্সটা কোন জায়গাটায়। এরপরে যে জিনিসটা আছে দেখুন, হোয়াট ডাজ অপটিক্যাল রোটারি ডিসপারশন মেজার, আমরা কিভাবে সাধারণত মেজারটা করে থাকি। তো মেজারের একবার শুরুতেই বলা আছে দেখেন, ওআরডি সিম্পলি দ্য ভেরিয়েশন ইজ রোটেশন অফ প্লেন পোলারাইজড লাইট উইথ ওয়েভলেন্থ rather than at a single wavelength. Example আছে OR, optical rotation এর মাধ্যমে, and is measured as molar rotation. এটাকে molar rotation m which can be mathematically related to কি আলফা। এই যে তোমার এক হচ্ছে OR অপটিক্যাল রোটেশনটা, এক হচ্ছে মোলার রোটেশন, এই দুটো সাধারণত ম্যাথমেটিক্যালি রিলেট করা হবে কার সাথে, আলফার সাথে করে নিয়ে গঠন আছে। তারপরে আমরা কি করব, অপটিক্যাল রোটারি ডিসপারশনটা জাস্ট মেজার করব। এই এক লাইনই গঠন আছে, যদি পরীক্ষায় থাকে 2 লাইনেও থাকতে পারে, 2 মার্কে থাকতে পারে, যদি পরীক্ষা দিই এটা একটু দেখো। এরপরে যে জিনিসটা আছে দেখো প্রিন্সিপাল, আমার জানা মতে প্রিন্সিপালটা আমি তোমাদের আগের ব্যাচে দিয়ে দিয়েছি, এটা তোমাদের পরীক্ষায় পড়া লাগবে না, জাস্ট আমি একবার করে চাইলে একটু
কয়েকটা মূল থিম দিয়ে একটা জিনিস বলে একটু শেষ করি, ঠিক আছে? অপটিক্যাল রোটাটারি ডিসপারশনের ক্ষেত্রে আমরা অলরেডি মূল যে জিনিসটা বলছি একটা কথাই, সে জায়গায় এই জায়গাটা আমরা একটা স্পেসিফিক একটা আমরা কি করব, অপটিক্স আমরা ইউজ করব। সেটা কোয়ার্টজ হতে পারে, সেটা একটা কি মিরর হতে পারে। এখন এই জায়গাটায় যখনই আমরা কি করব, লাইটটা যখন আমরা এই জায়গাটায় একটা লাইট পাস করবে, কিন্তু লাইটটা বেসিক্যালি এই জায়গাটায় তোমার অপটিক্যাল রোটাটারি ডিসপারশনের ক্ষেত্রে মূল জিনিস বলা আছে, লাইটটা অবশ্যই হবে হোয়াইট কালার। হোয়াইট কালারের লাইটটা যখন তোমার কিসের উপরে পড়বে, এক হচ্ছে কোয়ার্টজ হোক বা তোমার অপটিক্স এর উপরে, তখন ওই লাইটটা তোমার এক পর্যায়ে সাবস্ট্রেটের উপর দিয়ে এক পর্যায়ে তোমার অ্যানালাইজারের উপরে যাবে। অ্যানালাইজার তখন এটাকে তোমার কি করবে, অ্যানালাইসিসের মাধ্যমে এক হচ্ছে যে তোমার কনফিগারেশন, এক হচ্ছে যে তার কি পরিমাণ ওয়েভলেন্থ ঘটনা হচ্ছে যে জায়গা থেকে তোমার চেঞ্জ, বা কি পরিমাণ তোমার হচ্ছে তোমার এক্সপ্রেশন আছে, কি পরিমাণ তোমার ওয়েভলেন্থটা ঘটনা হচ্ছে যে কি হচ্ছে কমতেছে বা বাড়তেছে, এইটার উপরে বেসিস করেই তোমার ফাইনালি ঘটনা হচ্ছে যে কি করবে, এই যে একটা ডায়াগ্রাম, একটা পিক বা একটা মূলত তোমার একটা মেজারমেন্টের একটা অ্যানালাইসিস, একটা রিপোর্ট আসবে। এখন এই মূল অ্যানালাইসিসের কাজটাই করবে মূলত তোমার হচ্ছে কি অ্যানালাইজার। অ্যানালাইজার ওইটা ফাইনাল প্রসেসিং করেই ঘটনা আছে কি করবে, ডিটেক্টরের কাছে পাঠাবে। ডিটেক্টর এবার ঘটনা আছে যে এটাকে তোমার ডিটেক্ট করেই ফাইনালি ডিসপ্লেতে মূলত তোমার শো করে যে আমার এই ম্যাটেরিয়াল, আমার এই সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের কনফিগারেশনটা কেমন, তার শেপটা কেমন, তার স্ট্রাকচারটা কেমন, বা তার স্পেসিফিটি কেমন, তার এক হচ্ছে যে তার কনফিগারেশনটা কেমন, তার কম্পোজিশনটা কেমন, ওভারঅল জাস্ট আমাকে একটা আউটপুট দেবে, ঠিক আছে? এই জিনিসটাই একবারে এই জায়গাটাই আপনাদেরকে একটু দেখবেন ঘোরায় ফেরাইয়ে এই প্রিন্সিপাল কথাটা লেখা আছে। আমি আপনাদের এই জিনিসটা আমি যতটুকু জানি আপনাদের আগের ব্যাচে পড়ে গেছে, আপনাদেরকে আমি দেব না। এরপরে যে জিনিসটা আছে দেখবেন প্রিন্সিপাল অফ ওআরডি। এই ওআরডি প্রিন্সিপালটা সাধারণত তোমার ফান্ডামেন্টাল 4টা প্রিন্সিপালের উপরে সাধারণত কি আছে, এটা সাধারণত কাজ করে। তার ফার্স্ট যে জিনিসটা বলা আছে প্লেন অর লিনিয়ারলি পোলারাইজড লাইট। এই জায়গায় তোমার প্লেন অথবা একটা লিনিয়ার পোলারাইজড লাইট অবশ্যই এই জায়গাটা আমার কি করবে, আমাকে কাজ করবে। 2 নম্বরে যেটা বলা আছে সেটা অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটি তোমার কি পরিমাণ লাইট এসে তোমার ইসের উপরে, অপটিক্সের উপরে, সেটা কোয়ার্টজ অফ মিররের উপরে পড়ছে এবং ঘটনা আছে সেটা কি পরিমাণ রিফ্লেক্ট হচ্ছে, কি পরিমাণ তোমার কি হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে, এটা একটা বিষয় জায়গায় থাকবে। আর বলা আছে স্পেসিফিক রোটেশন। এই জায়গাটাই ঘটনা হচ্ছে যে তোমার রোটেশনটা কি পরিমাণ হবে। আমরা ওই জায়গাটায় এই টেকনিকটা যখন ইউজ করব, তখন এই জায়গায় যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করবো আমরা, এই জায়গাটায় যে নব গুলো থাকবে, যে বাটন গুলো থাকবে, আমরা কি পরিমাণ ওটাকে স্পিন, কি পরিমাণ ঘোরাচ্ছি, কি পরিমাণ আমরা ওয়েভলেন্থ চেঞ্জের জন্য আমরা রোটেট করছি, ঠিক আছে? ফাইনালি যেটা বলা হচ্ছে দেখেন, সার্কুলার বিয়ারফিয়ারেন্স অথবা অপটিক্যাল রোটেশন একই। ও সরি, উপরেরটা ছিল স্পেসিফিক রোটেশন, নিচেরটা আছে কি অপটিক্যাল রোটেশন। এই অপটিক্যাল রোটেশনটা ওই জায়গাটা আমার একটা মেজর রোল প্লে করবে, ঠিক আছে?